শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় নওশাদের গড়ে দেখলাম যে লাল পতাকার উত্তোলন। তাহলে কি এই নওশাদের গড়ে লাল পতাকার হামলা হবে? আজকে এই পোলের হাটে পুরনো পার্টি অফিস পুনরুদ্ধার আসলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কমরেড সায়ন ব্যানার্জি, এসেছিলেন কমরেড দীপশিত দাদা। তারা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বক্তব্য দিলেন ভাঙড়ে। তাহলে কি লাল ঝান্ডা দাপাদাপি আবার দেখতে পাবো আমরা? আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর যারা শিষ্যরা তারা ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। ইতিমধ্যেই আরাবুল ইসলাম সাহেব সাসপেন্ড হয়েছেন। তিনি কেন সাসপেন্ড হয়েছেন মানুষের কাছে কোনো ক্লিয়ার প্রশ্ন নেই। কারিমুল ইসলাম ভাঙড়ের দাপুটে নেতা আইএসএফের, তিনিও সাসপেন্ড হয়েছেন। সামনে যে পঞ্চায়েত নির্বাচন বা আরো যে নির্বাচনগুলো রয়েছে, সেই নির্বাচনগুলোই কি সিপিএম বা বামফ্রন্ট নওশাদ সিদ্দিকীকে সঙ্গে নেবেন, না নওশাদ সিদ্দিকীকে ছাড়া তারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন? রয়েছেন দীপশিতা ধর এবং আজকের এই সভায় যারা কমরেড উপস্থিত হয়েছিলেন তাদের বক্তব্য শোনাবেন। আমরা তো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে যে শক্তি লড়তে চায় তাদের সবাইকে নিয়ে একসাথে লড়তে চাই। তাতে আইএসএফ এর মতো কাজ করবে। তিনি এখানকার বিধায়ক, তার প্রতি আমাদের সমস্ত রকম শুভেচ্ছা রয়েছে। কিন্তু একই সঙ্গে আমরা আমাদের পার্টির কাজ করব। আমাদের পার্টি শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য তো পার্টি করে না। আমরা একটা সমাজ বদলের স্বপ্ন দেখি, গরিব মেহনতি মানুষের হাতে সম্পদের পুনর্বন্টনের স্বপ্ন দেখি। সেই কাজ চলবে। এই কাজ এর বিরুদ্ধে হচ্ছে বা তার পক্ষে হচ্ছে এমন কোনো ব্যাপার নেই। আইএসএফ এর মতো সংগঠন করবে, সিপিআইএম এর মতো সংগঠন করবে। না, আইএসএফ এর কথা আপনারা সবাই এই বক্তব্যে একবারও বললেন না। অবশ্যই বলেছি। আমরা বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা লড়াই করছেন, যারা এই মুহূর্তে নির্বাচনে জিতেছেন অথবা জেতেননি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা সবাই একসাথে আমাদের সম্পদ। এবং সেখানে এই মুহূর্তে আমাদের জোটের যে দুজন বিধায়ক বিধানসভার মধ্যে রয়েছেন, রানাদা এবং নওশাদ সিদ্দিকী, তারা দুজনেই আমাদের যে রাজনীতি বা এই জোট যেভাবে একসাথে কাজ করা শুরু করেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভালোর জন্য যে লড়াই তারা করছেন, আমরা সবাই মিলে তা একসাথে করছি। পঞ্চায়েত নির্বাচনে একা লড়াইয়ের কার্যত তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইএসএফ রাজ্য কমিটি, যেখানে বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব ছিল। এই যে জোট যে আপনাদের সঙ্গে ছিল, কার্যত বিচ্ছেদের যে ঘোষণা দিয়েছে, এটাতে আসলে আপনাদের সেটা আমরা এখনো এরকম কিছু শুনতে পাইনি। নির্বাচনের আগে যে জোট হয় সেটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। লোকসভা নির্বাচনে যেমন আইএসএফ এর সঙ্গে আমাদের জোট হয়নি, তাও আমরা আলাদা লড়েছিলাম। সেই সময় যারা আমাদের নির্বাচনের প্রার্থী ছিলেন তারা এখনো গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছেন। আবার বিধানসভা নির্বাচনে আমাদের জোট হয়েছে। নওশাদ সিদ্দিকী আমাদের জন্য প্রচার করতে এসছেন, নওশাদের জন্য বাকিরা প্রচার করতে এসছে। তো এখনো পঞ্চায়েত নির্বাচনের দেরি আছে। আমি আশা করব বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যে শক্তিগুলো একসাথে ছিল তারা সবাই একসাথে থাকবেন এবং এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই হবে। যারা তাতে আসতে চান কি চান না সেটা তাদের ব্যাপার। ভোটের আগে যেসব প্রস্তুতিগুলো দিয়েছিল সেগুলো পালন করেননি, এখন দেখছি তিনি ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মানে শুভেন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। আমরা তো প্রত্যেক মিটিং এ গিয়ে পই পই করে বলেছিলাম যে বিজেপি মানেই জুমলা। 2014 থেকে নরেন্দ্র মোদী যা যা কথা বলেছে, একটা কথা তারা রাখতে পারেনি। তাহলে শুভেন্দু অধিকারী যে তৃণমূলের বড়পুত্র, মমতা ব্যানার্জির একেবারে শিষ্য, সে হঠাৎ এমন কি খেল দেখিয়ে দেবে? যা আমাদের মনে হয়েছিল বিজেপি সরকারে আসার আগে করবে, বিজেপি সরকারে আসার পর আমাদের 100% একদম ঠিক তারা প্রমাণ করেছে। মাইক নিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বিভ্রান্ত চলছে শব্দ দূষণের জন্য। মসজিদে নোটিশ দেওয়া হচ্ছে, যে নোটিশের কোনো সারবত্তা নেই। আসলে কি, ওই যখন দিল্লিতে আমাদের ধর্ণা হচ্ছিল, একটা স্লোগান ওখানে খুব চলছিল যে জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলমান করতা হ্যায়। বিজেপি যাদের ভোটে জিতে আসলো, তারপরে তো তাদের কিছু দেখভাল করতে পারলো না। মেয়েদের বলেছিল 1,500 টাকা বাড়িয়ে 3,000 টাকা করবে, মেয়েরা সব দুহাত ভরে বিজেপিকে ভোট দিল। এখন বেশিরভাগ মানুষই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। মিড ডে মিল কর্মীরা, তাদের কাজ প্রায় বন্ধ হয়ে যাবে আগামী দিনে। সমস্ত খাবার দাবারের যা মিড ডে মিলের দায়িত্ব সেটা ইসকনকে দিয়ে দিয়েছে। তাহলে যারা আমার ভোট দিলেন, যে হকাররা আমার ভোট দিলেন, তার আমি ঘরদোর ভাঙচুর করলাম, অন্নপূর্ণা ভান্ডার দিলাম না। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো বিজেপির আসল রূপটা দেখতে পাচ্ছেন। সেইটা দেখতে পাচ্ছেন বলেই এখন শুধুমাত্র মন্দির মসজিদ নয়, আরো বেশি করে কোথাও এই যে নামাজ পড়তে দেওয়া যাবে না, রেড রোডে ঈদের সময় করা যাবে না, আজানের মাইক বন্ধ করতে হবে, আরো নানা ধরনের ধর্ম কর্ম নিয়ে ওরা প্রতিদিন আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে মানুষ মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকে আর তার পড়াশোনার প্রশ্ন, তার চাকরির প্রশ্ন, তার ভালো থাকার প্রশ্নগুলো পিছন দিকে। মমতা ব্যানার্জির উপরে হামলা, যেখানে ডিম ছোড়া কাদা ছোড়া হয়েছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যে ডিম কেন ছুড়েছে, ইট ছুড়লে আরো খুশি হতাম, আমি ইট ছোড়ার নিদান দিই। দিলীপ ঘোষকে ইট ছুলে দিলীপ ঘোষের ভালো লাগতো?
উনি তো এতদিন আগে নির্বাচনে জেতেননি, উনি তো দেশের মানে রাজ্যের মন্ত্রী ছিলেন না, রাজ্যের এমএলএ ছিলেন। ওনার গায়ে যদি কেউ ডিম ছুটতো, ওনার গায়ে যদি কেউ ইট ছুটতো, ভালো লাগতো? একটা গণতান্ত্রিক দেশে ডিম ছোড়া, ইট ছোড়া, এটা কখনো নিদান হতে পারে? এবং একজন মন্ত্রী মাইকে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন? এই অসভ্যতা আমি পশ্চিমবঙ্গে চলছে কারণ বিজেপির মতো অসভ্য একটা সরকার রয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক অনেক ধরনের পার্থক্য রয়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়েছি, জেলে গেছি, আগামী দিনেও লড়বো, কিন্তু তার মানে এটা নয় একটা গণতান্ত্রিক দেশে আমার যাকে পছন্দ হবে না, রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ গণরোষের নামে, জনরোষের নামে মানুষজনকে অত্যাচার করবেন, মানুষজনকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবেন। এই ধরনের যে কোনো হেনস্থার আমরা বিরুদ্ধে। বিজেপি সংসদ তিনি বলছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস গুন্ডা ছিলেন। আসলে যারা ব্রিটিশের দালাল, যাদের পুরো জীবনটাই ব্রিটিশের পা চেটে কাটিয়েছে, তাদের তো যে নেতাজি ব্রিটিশকে একেবারে নাকানি জবানি খাইয়েছিলেন, যে ক্ষুদিরাম বসু ব্রিটিশদের বিরুদ্ধে একেবারে সশস্ত্র সংগ্রাম করেছিলেন, তাদের তো গুন্ডা মনে হবেই। আমরা বলবো, আমরা বাঙালিরা গর্ব করে বলি, আমরা নেতাজির পক্ষে। নেতাজি যদি বড় গুন্ডা হন, নেতাজির চাইতেও যদি আরো কোনো বড় গুন্ডা থেকে থাকে যারা দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন, সেই সমস্ত মানুষের সঙ্গে আমরা রয়েছি। নেতাজি আমাদের হিরো, নেতাজি আমাদের গর্ব। সাভারকার, গোলওয়ার্কারের শিষ্যরা তারা নেতাজিকে বুঝবেন না। আজকে সভাতে কেমন সাড়া পেলেন, কি মনে করছেন? বিপুল বিপুল, মানে আমরা যেভাবে মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি আজকের কল্পনা করা যাবে না। আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে তোলাবাজির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভয়ঙ্কর যে গুন্ডামি হচ্ছে তার বিরুদ্ধে বিপুল জমায়েত। এবং ভাঙড় 2 এরিয়া কমিটি আজকে দেখিয়ে দিল যে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি হচ্ছে বামপন্থীরা, লাল ঝান্ডা। গোটা পশ্চিমবাংলা, গোটা দেশ একমাত্র লাল ঝান্ডা পাজে এই বিপরীত বিপদ থেকে আটকাতে। আজকে যারা তৃণমূল করতো, যারা দুর্নীতিগ্রস্ত, তারা তোলাবাজ, সব বিজেপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে হটাতে গেলে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। আর লাল ঝান্ডাকে শক্তিশালী করবে বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আজকে কমরেডরা এসছেন। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নওশাদ সঙ্গী থাকবেন আপনাদের? দেখুন, নওশাদ সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি সাম্প্রদায়িক নন, তিনি গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের সঙ্গে থাকেন। অবশ্যই আমরা তাকে ভোটে জিতিয়েছি, সেই লড়াইয়ে তাকে সঙ্গে আমরা এখনও আছি। কিন্তু বামপন্থীদের লড়াই তো সম্পূর্ণ আলাদা। বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই করে। এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে যে নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে থাকতে চাই, অবশ্যই থাকবে। তারা যেভাবে একের পর এক পঞ্চায়েত দখল করছে, এটা কি আপনার সমর্থন? একদমই নয়। আমাদের পার্টি সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। আমরা মনে করি একজন সদস্য না থাকলে, 5 জন না থাকলে, সংখ্যাগরিষ্ঠ না হলে দখল করা যায় না। গায়ের জোরে, ভয় দেখিয়ে, বিপদে পড়ে পঞ্চায়েত দখল করা যাবে না। সিপিআইএম পার্টির পরিষ্কার বক্তব্য, আমরা পঞ্চায়েতের সভাপতি, সহপ্রধান সহ দৌড়ে নেই। আমরা পঞ্চায়েত এবং বিডিও অফিস গরিব মানুষের জন্য যাতে কাজ করে, সেইটা কাজ পাইয়ে দেওয়ার লড়াইতে আছে। তাই আজকের থেকে ঘোষণা হলো, আগামী দিনে লড়াই হবে। পঞ্চায়েতে যাও, প্রধান সচিবকে ধরো, বিডিও অফিসে যাও, সভাপতি বিডিওকে ধরো। মানুষের কাছ থেকে যাতে কাজ পাওয়া যায়, মানুষ যাতে কাজ পায়। যারা একদিন তোলাবাজি করেছে, তোলাবাজির টাকা যাতে ফিরিয়ে দেওয়া যায়। যারা ঘর দুর্নীতি করেছে তাদের যাতে শাস্তি হয়, তার দাবিতে লড়াই বামপন্থীরা শুরু করবে। নওশাদ সিদ্দিকীর শিষ্য যারা, তারা ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। আরাবুল সহ ভাঙড়ের গুরুত্বপূর্ণ একজন নেতা ইতিমধ্যে সাসপেন্ড হয়ে গেছেন, কি বলবেন? দেখুন, সমাজটা তো খুব খারাপ। এই সমাজে এসব তো হতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকী খারাপ মানুষ আমি একথা একদম বলবো না। যথেষ্ট ভালো মানুষ, দায়িত্ব। হয়তো কোথাও দুর্নীতি হচ্ছে, ধরা পড়েছে, শাস্তি দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি বলবো যে তোলাবাজির বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে একমাত্র লাল ঝান্ডা লড়তে পারবে। তৃণমূলে যারা দুষ্কৃতী ছিল, তারা ক্রমশই বিজেপিতে ঢুকে নিজেরা জার্সি পরিবর্তন করে তাদের দুর্নীতির টাকা এক খাপলা দিয়ে ম্যানেজ করে ফেলছেন। যদি 5 বছর পরে পরিবর্তন হয়, আপনাদের সরকার আসে, সেগুলোকে মূল্যায়ন না, আমরা তো পরিষ্কার বলেছি যে বিজেপি তৃণমূল আসলে কোনো জায়গা নয়। ওরা শোরুম আর গোডাউন দুটো আলাদা, একই জিনিস, একই গোডাউনের লোক। বলে আজকের যে বিজেপি কাল সে তৃণমূল, কালকের যে তৃণমূল আজকে সে বিজেপি। জনগণ এটা পরিষ্কার দেখতে পাচ্ছে। বামপন্থীরা যদি সরকারে আসে, বামপন্থীরা যদি দিন বদল করতে পারে, গরিব মানুষ যদি বামপন্থীদের পতাকা তলায় এসে জোটবদ্ধ হয়, তাহলে বামপন্থীরা কথা দিতে পারে যে আগামী দিন দুর্নীতিমুক্ত প্রশাসন, তোলাবাজিহীন শহর, গুন্ডামুক্ত শহর, গুন্ডামুক্ত রাজ্য আমরা মানুষের কাছে, গরিব মানুষের কাছে দায়বদ্ধ সেই সমাজ ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বললেন, কিন্তু বিগত দিনে দুর্নীতিগ্রস্তদের শাস্তির ব্যাপারটা বললেন না। অবশ্যই করব। সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে। আজকের বিজেপি তার পছন্দের লোক দুর্নীতিগ্রস্ত তাকে নেতা করে দিচ্ছে, আর অপছন্দের লোককে সে শাস্তি দিচ্ছে। আমরা নয়। আমরা যদি কোনোদিন সরকারে আসি, মানুষের লড়াইয়ে যদি আমরা থাকি, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে।
বামপন্থীরা দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।